এসএসসি 26 তোমরা যারা এখন নবম শ্রেণীতে আছো, তোমাদের পরীক্ষা কিভাবে হবে, তোমাদের মূল্যায়ন কোন পদ্ধতিতে হবে, আর তোমরা যখন এসএসসি পরীক্ষাটা দিবে 2026 সালে অর্থাৎ 25 সালে তোমরা এসএসসি অর্থাৎ দশম শ্রেণীতে উঠবে, তখন তোমাদের কোন সিলেবাসে পড়ানো হবে বা কোন সিলেবাসে তোমরা পড়বে, এই নিয়ে কিন্তু একটা সংবাদ প্রকাশ হয়েছে। এর রূপরেখা কিন্তু আমাদের হাতে চলে এসেছে। তো এখানে বলা হচ্ছে যে এসএসসি যারা 26 ব্যাচ অর্থাৎ এখন যারা ক্লাস 9-এ আছে তারা কিন্তু একটা সিলেবাস পড়তেছে, যারা নতুন সিলেবাস যেটা আছে সেটা কিন্তু তারা পড়তেছে, কিন্তু 2025 সালে অর্থাৎ সামনের বছর 2025 সালে জানুয়ারিতে যখন বই দেওয়া হবে তখন কিন্তু ওই আগের যে সিলেবাসটা আছে ওই আগের সিলেবাস অনুযায়ী কিন্তু বইটা দেওয়া হবে। অর্থাৎ এই যে বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, এই বইটা কিন্তু তোমাদের হাতে দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে এখানে যেহেতু এখানে আরেকটা কথা হলো যে এখানে কিন্তু ওই আগের যে সিলেবাসে সায়েন্স, কমার্স, আর্টস যে বিভাগ ভাগ করা ছিল এগুলা কিন্তু ওই ভাগ ভাগ আকারে তোমরা নিতে পারবে। অর্থাৎ কেউ কিন্তু যে সায়েন্স নেবে, কেউ আর্টস নেবে, কেউ কমার্স নেবে, এটা কিন্তু তারা নিতে পারবে। তো তখন একটা সমস্যা হয়ে যাবে যে তারা তো এক বছর, এর আগের ব্যাচ তো 2 বছর করে সময় পেত, কিন্তু এখন তো তারা সময় পাচ্ছে 1 বছর। সেই ক্ষেত্রে কি করা যায়? তো শিক্ষা উপদেষ্টা বলেছে যে এখানে তারা যেহেতু 1 বছর সময় পাচ্ছে, তো সমন্বয় করে তাদের সিলেবাসটা দেওয়া হবে ওইভাবেই। অর্থাৎ কিছু কম বেশি করে বা এর আগের যে সিলেবাসটা ছিল 21 সালে বা 22 সালে যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস ছিল সেগুলো কিন্তু তোমাদের দেওয়া হতে পারে। অর্থাৎ কিছুটা শর্ট করবে, 1 বছরের মধ্যে যতটুকু কভার হয় সেটা কিন্তু দিয়ে দিবে। তো তোমাদের টেনশনের কোনো কারণ নাই। যেহেতু নতুন সিলেবাস তোমরা এখন পড়ছো, তোমাদের যাতে অসুবিধা না হয় সে ব্যাপারটাও তারা বলছে দেখব। তো এই যে এখানে বলা হচ্ছে যে আমি আশ্বাস দিচ্ছি এককভাবে পড়ে ফেলেছে, বাকি কয়েক মাস আছে, কাজেই দশম শ্রেণীতে এসে যদি বিশেষায়িত বিজ্ঞান, মানবিক শাখা বা বাণিজ্য শাখা বিশেষায়িতগুলো নিতে হয় সেটা তারা নিজেরাই বাছাই করতে পারবে। তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখা কিন্তু এটা থাকবে। 2025 সালে যারা তোমরা দশম শ্রেণীতে উঠবে তারা কিন্তু ওই নতুন যে বইটা সেটা হবে আগের সিলেবাসের বই। অর্থাৎ যে বইটা তোমরা এর আগে পড়ো নাই, ক্লাস 9-এ পড়ো নাই, ক্লাস 10-এ সেটা পড়বে, কিন্তু সময় কম থাকার কারণে সেখানে তোমাদের এই সিলেবাসটা একটু কমিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। তো তোমাদের কোনো ভয় পাওয়ার কারণ নাই, এখানে শিক্ষা উপদেষ্টা তোমাদের সাথেই আছে। তো এইটা আমাদের লাস্ট আপডেট ছিল, তোমরা আমাদের সাথেই থাকো। যে কোনো ধরনের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।